আমি চরিত্রহীনা, মেয়ে হয়ে জন্ম নিলেও মেয়েলিপনায় অভ্যস্ত নই বলে। পুরুষের বিষ চোখে বিষ বাণ ছুরি, অসভ্যতায় রাখি চপেটাঘাত। আমি চরিত্রহীনা, প্রতিভক্ত হয়ে প্রতিপূজা করি না বলে। ভালোবাসায় বিসর্জিত হই না তার পদতলে করুণার পাত্র হয়ে। আমি চরিত্রহীনা, কুপ্রথা বিরোধী আচরণে অভ্যস্ত বলে। ফতোয়াবাজদের ফতোয়ার দুরভিসন্ধি ধরতে পারি তাই। আমি চরিত্রহীনা, উন্মুক্ত হই প্রাণের কথায়, গীতি কবিতার ছন্দে, উচ্ছ্বাসিত নাচে গানে, আনন্দে উদ্দীলিত হই। আমি চরিত্রহীনা, কামুক পুরুষের ডাকে অলিতে গলিতে ঘুরতে যাইনি বলে ড্যামকে আর স্মার্ট নারীদের মতো বহু ভোগী নই। পাঁচাটা সমাজের টকঝাল মিষ্টি স্বাদ নেইনি বলে। আমি চরিত্রহীনা, বিদ্রোহী মনোভাবে অহংবোধ নেই বলে। যা বুঝি না তা বুঝি না বলতে পারি বলে অসংকোচে নিজের শিকড়কে আলিঙ্গন করি তাই। সুকান্ত থেকে নির্মলেন্দু, বঙ্কিম থেকে শীর্ষেন্দু আমাকে আলোড়িত করে। বুদ্ধদেব, জীবনানন্দ যে চিরচেনা অপসংস্কৃতির বেড়াজাল ভেঙে মিশরের নীল নদের পথে হেঁটেছিল, সেই পথে হাঁটতে শিখেছি, মরতে শিখেছি, অতীন্দ্রিয় জালে বাঁধতে শিখেছি মন্ত্রমুগ্ধ অমসৃণ পথ। হ্যাঁ, তাই আমি চরিত্রহীনা। কুজ্ঝটিকার আশ্রয়ে তৈলাক্ত বাঁশের তেল দিয়ে জীবিকা নির্বাহ করি না। অযাচিত ভাষায় কাউকে ছোট করে নিজের বড়ত্বকে জাহির করি না। শুধু কি তাই আমি চরিত্রহীনা? আমি চরিত্রহীনা, পাশের বাড়ির আপার সাথে চা খেতে খেতে প্রতিবেশীর ভাবির সংসার ভাঙার গল্পে মেতে অমূল্য সময়কে মূল্যহীন করি না বলে। ভালোবেসে গৃহকর্মীকে এক টেবিলে খাবার থালায় খাবার পরিবেশন করি বলে। আমি চরিত্রহীনা, বিপদগ্রস্ত মানুষকে বিপদে ফেলি না বলে। পরমাত্মীয়ের হক নষ্ট করে 8তলা বিল্ডিংয়ের মালিক হতে পারিনি বলে চরিত্রহীনা। আমি চরিত্রহীনা, সন্তানের মা হয়ে তার মঙ্গলের জন্য ঘরের বাইরের যে কোনো অমোঘ প্রয়োজনে দ্ব্যর্থহীনভাবে বেরিয়ে পড়ি বলে। 2 হাতে বাজার করে যত্ন সহকারে রান্না করে তাদের মুখে তুলে দেই বলে। তার মাথায় হাত বুলিয়ে পরমানন্দে গান গাই তাই আমি চরিত্রহীনা। এই চরিত্রহীনাদের দায় আমি নিজে নিলাম, চিরচরিত্রহীনাদের একজন হয়ে। হে প্রভু, তোমার এই গ্রহে বারবার পুনর্জন্ম হোক এই সকল চরিত্রহীনাদের। সেই আশীর্বাদের ডালি হাতে আশীর্বাদ করো বসন্তরাজের চিরবাসন্তী হয়ে।